জীবনে কিছু কল ভুল নাম্বারে আসে, কিন্তু ঠিক জায়গায় গিয়ে লাগে। আজকের ছোট গল্প রং নাম্বার। কৃষ্ণকলি কলেজের ফাইনাল ইয়ার পেরিয়ে সদ্য বেরোনো এক তরুণী, যার চোখে একদিন স্বপ্ন ছিল আর পায়ে ছিল নাচের ছন্দ। নাচ ছিল কৃষ্ণকলির ভাষা। সে স্বপ্ন দেখত একদিন ডান্স স্কুল খুলবে, নিজের শহর ছাড়িয়ে আরও অনেক দূরে। কিন্তু স্বপ্ন সবসময় নিজের মতো করে বড় হয় না। তার মা বাবা ভাবতেন নাচ ভালো, কিন্তু পেশা হিসেবে নয়, মেয়েদের একটু লিমিট থাকা দরকার। কৃষ্ণকলি কিছু বলেনি, কারণ তাকে শেখানো হয়েছিল ভালো মেয়েরা খুব বেশি কথা বলে না। তাই নাচ ছেড়ে জিওগ্রাফি অনার্স নিয়ে ভর্তি হলো, ডিগ্রি পেল। কিন্তু মনের ভিতরে কোথাও একটা ফাঁকা মঞ্চ পড়ে রইল। গ্র্যাজুয়েশন শেষ হতেই সে আরও পড়তে চেয়েছিল, নিজের জন্য একটু সময়। কিন্তু তার আগেই তার বিয়ে ঠিক হয়ে গেল। কেউ তার স্বপ্নের কথা শোনেনি, শুধু বলেছিল সব ঠিক হয়ে যাবে। বিয়ে হলো, কৃষ্ণকলি গেল নতুন বাড়িতে। সবাই ভালো, সব কিছু ঠিকঠাক। তবু এই বাড়িটা তার নয়। এখানে তার নাম আছে, কিন্তু পরিচয়টা নেই। দিনগুলো কেটে যাচ্ছিল দায়িত্ব আর নীরবতার ভেতর দিয়ে। একদিন হঠাৎ তার ফোনটা বেজে উঠল। অচেনা একটা নাম্বার। সে ধরল আর শুনল একটা পরিচিত কণ্ঠ। হ্যালো, কলি? এই নামে আর কেউ তাকে কোনোদিন ডাকেনি, কিন্তু কিছু বলার আগেই কণ্ঠটা বলল, সরি, রং নাম্বার। কলটা কেটে গেল। একটা ভুল নাম্বার, কিন্তু সেই কণ্ঠটা তার ভিতরের অনেক কিছু জাগিয়ে দিল। এই কণ্ঠ একদিন বলেছিল, তুমি পারবে, নিজেকে হারিয়ে ফেলো। সেই রাতে কৃষ্ণকলি আয়নার সামনে দাঁড়ালো, নিজেকে দেখলো। চোখের ভিতরে এখনো একটা মেয়ে নাচতে চায়। সে আলমারি খুলল, একটা পুরনো ব্যাগ, তার ভিতরে ঘুঙুর। ধুলো জমেছে, কিন্তু শব্দটা এখনো বেঁচে আছে। হয়তো আজ নয়, হয়তো কালও নয়, কিন্তু কৃষ্ণকলি জানে একদিন সে আবার শুরু করবে। কারণ সব ভুল নাম্বার ভুল হয় না। কিছু ভুল কলই আমাদের ঠিক ঠিকানাটা মনে করিয়ে দেয়।